নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ নোবেল ব্যাচেলারের কাহিনী অবলম্বনে আমাদের আজকের গল্প আশ্চর্য অন্তর্ধান রহস্য। লর্ড সাইমনের বিয়ে এবং তারপরেই বিয়ে ভেঙে যাওয়ার অদ্ভুত কাহিনী অনেকের কাছেই এখন বাসি হয়ে গেছে। রোজ এরকম কত কাহিনী রটছে, তাই 4 বছর আগেকার ব্যাপারটা আর তেমন আগ্রহ জাগায় না। কিন্তু এই বিচিত্র রহস্য ভেদে শার্লক হোমসের একটা বড় ভূমিকা ছিল। আমার বিয়ের কয়েক সপ্তাহ আগের ঘটনা। বাইরে প্রবল ঝড় বৃষ্টি চলছে। এক রাশ খবরের কাগজ আর হোমসের নামে আসা এক বান্ডিল চিঠি নিয়ে বসেছিলাম। একটা সুন্দর খামের ওপর শিলমোহরার মনোগ্রাম দেখে ভাবলাম, এই খানদানি পত্রলেখকটি কে হতে পারে। এমন সময় বিকেলের ভ্রমণ শেষ করে বাড়ি ফিরল শার্লক। খামটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে ভেতরের চিঠিতে চোখ বুলিয়ে বলল, ওয়াটসন, কেস তো খুবই ইন্টারেস্টিং। খানদানি মক্কেল নিশ্চয়। ইংল্যান্ডের সব থেকে উঁচু মহলে যে কজন আছেন তাদেরই একজনের চিঠি। তাই নাকি? কনগ্রাচুলেশনস। ওয়াটসন, মক্কেলের সমস্যাটাই আমার কাছে বড়, তার সামাজিক প্রতিপত্তি নয়। কাগজ তো পড়ো, লর্ড সাইমনের বিয়ের ঘটনা নিশ্চয়ই চোখ এড়ায়নি। আরে সে তো দারুণ ইন্টারেস্টিং ঘটনা। চিঠিখানা লর্ড সাইমনের লেখা, নাও পড়ো। মাই ডিয়ার মিস্টার শার্লক হোমস, আমার বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে দেখা করতে চাই আজ বিকেল 4টের সময়। অনুগ্রহ করে অন্য কোনো কাজ থাকলে তা বাতিল করবেন, কেননা ব্যাপারটা অত্যন্ত জরুরি। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড রহস্য সমাধানে উঠে পড়ে লেগেছেন। তার মতে আপনিও যদি এ সম্পর্কে চিন্তা করেন তাহলে সুরাহা হতে পারে। আপনার বিশ্বস্ত লর্ড সাইমন। খেয়াল করে দেখো, চিঠিতে গ্রসভেনার ম্যানশনের ছাপ আছে। লেখা হয়েছে পালকের কলমে। লর্ড মশাই ডান হাতের কোড়ে আঙুলে এক ফোঁটা কালিও লাগিয়ে ফেলেছেন চিঠি ভাঁজ করতে করতে। যাই হোক, এখন তো 3টে বাজে, 4টের সময় আসবেন লিখেছেন। সেই ফাঁকে ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। একটা কাজ করো তো, ম্যান্টেল পিস থেকে ওই লাল মলাট দেওয়া বইটা পেড়ে আনো তো। হ্যাঁ, এই যে এনাও। এই তো, ডিউক অফ ব্যালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট ওয়ালসিংহ্যাম দ্য ভেরে সেন্ট সাইমন। বয়স 41। হ্যাঁ, বিয়ের বয়স। কলোনিয়াল শাসন ব্যবস্থায় আন্ডার সেক্রেটারি ছিলেন। পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি ছিলেন ওর বাবা। না, খুব একটা কিছু জানা গেল না এর থেকে। ওয়াটসন, খবরের কাগজে কি দেখেছো বলো তো? কয়েক সপ্তাহ আগে মর্নিং পোস্টে প্রথম নোটিশটা বেরোয় পার্সোনাল কলমে। খুঁজে বার করে পড়লাম কাগজটা। লিখেছে, গুজব শোনা যাচ্ছে সান ফ্রান্সিসকো নিবাসী মিস্টার আলসিয়াস ডোরানোর মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে ডিউক অফ ব্যালমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট সাইমনের। এতেও বিশেষ কিছু নেই। এই দাঁড়াও, এই গত সপ্তাহ শেষ দিকেও একটা খবর বেরিয়েছিল। এই যে শোনো, খোলা বাজারের বিয়ের নীতির ফলে
আমাদের দেশের বহু জিনিসই পাচার হয়ে যাচ্ছে বাইরে। এই নিয়ে আইন কানুন করা দরকার। ব্রিটেনের খানদানি ফ্যামিলিতে হামেশাই বউ হয়ে আসছে সাগর পাড়ের সুন্দরীরা। সর্বশেষ ঘটনাটি ঘটেছে লর্ড রবার্ট সাইমনের ক্ষেত্রে। তিনি ক্যালিফোর্নিয়ার কোটিপতির কন্যা হ্যাটি ডোরানকে বিয়ে করতে চলেছেন। ঠিক হয়েছে যৌতুক 6 অঙ্ক ছাড়িয়ে যাবে। ডিউক অফ ব্যালমোরালের ট্যাগ যে গড়ের মাঠ, সে খবরও দেশশুদ্ধ লোক জেনে গেছে। গত কয়েক বছর ধরে নিজস্ব ছবি বিক্রি করে সংসার চালিয়েছেন ভদ্রলোক। বার্চমুরের ছোট্ট সম্পত্তি ছাড়া লর্ড সাইমনের কপালেও কিছু জোটেনি। কাজেই বিয়ের ফলে লাভের করি কেবল ক্যালিফোর্নিয়া সুন্দরীই পাবেন না, লর্ড সাইমনও বর্তে যাবেন। আরো কিছু আছে নাকি? আছে। সেন্ট জর্জ গির্জায় সাদাসিধেভাবে বিয়ে হবে। জনা 6 অন্তরঙ্গ বন্ধু কেবল নিমন্ত্রিত হবেন। বিয়ের পর ল্যাঙ্কাস্টার গেটের বাড়িতে যাবেন মিস্টার ডোরান। আর এই 2 দিন পরে মানে গত বুধবার আর একটা খবর বেরিয়েছে, সেখানে বলছে যে বিয়ে হয়ে গেছে এবং বর বউ হানিমুন করতে যাবেন লর্ড ব্যাকওয়াটারের বাড়িতে। হ্যাঁ, এই কনে অদৃশ্য হওয়ার আগে পর্যন্ত এই হলো গিয়ে সব খবর। কিসের আগে পর্যন্ত? লেডি সাইমন অদৃশ্য হওয়ার আগে পর্যন্ত। সে কি, অদৃশ্য হলেন কবে? বিয়ের ব্রেকফাস্ট খেতে খেতে। আচ্ছা, রীতিমতো ইন্টারেস্টিং আর নাটকীয় মনে হচ্ছে। বিয়ের আগে অদৃশ্য হওয়ার ঘটনা আছে, এমনকি হানিমুনের সময়ও শটকান দেয় অনেকে, কিন্তু এত তাড়াতাড়ি তো কেউ পালায় না। একটু খুঁটিয়ে বলো তো শুনি। গতকাল সকালে কাগজে একটা প্রবন্ধ বেরিয়েছে, শোনো। শিরোনাম হলো হাল ফ্যাশনের বিয়ের আসরে অভূতপূর্ব কাণ্ড। লর্ড সাইমনের বিয়ে নিয়ে ঢিঢি পড়ে গেছে শহরে। কিছুতেই আর ধামা চাপা দেওয়া যাচ্ছে না। সেন্ট জর্জ চার্চে মোট 6 জনের উপস্থিতিতে বিয়ে হয়ে যায় 2 জনের। চার্চ থেকে বেরিয়ে ল্যাঙ্কাস্টার গেটে মিস্টার ডোরানের বাড়িতে যান সবাই। এই সময় মিস ফ্লোরা মিলার নামে এক নর্তকী হাঙ্গামার সৃষ্টি করে। লর্ড সাইমনের ওপর তার নাকি দাবি আছে। বাড়ির মধ্যেও ঢোকবার চেষ্টা করে, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এই হাঙ্গামা শুরু হওয়ার আগে লেডি সাইমন বাড়িতে ঢুকে পড়েছিলেন। ব্রেকফাস্ট খেতেও বসেছিলেন। তারপর হঠাৎ শরীর খারাপ বলে উঠে যান। অনেকক্ষণ তাকে না দেখে মিস্টার ডোরান মেয়ের ঘরে গিয়ে তাকে আর দেখতে পাননি। কনের পরিচারিকা বলেছে কোট আর টুপি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন লেডি সাইমন। মিস্টার ডোরান তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। তদন্ত চলছে। লেডি সাইমনের অন্তর্ধানের পেছনে তার হাত আছে এই সন্দেহে নর্তকী মিস ফ্লোরা মিলারকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াটসন, কেসটা এতই ইন্টারেস্টিং যে হাজার প্রলোভনেও হে কেস হাতছাড়া করতে আমি রাজি নই। এই তো খানদানি মক্কেলটি এসে গেছেন মনে হচ্ছে। একটু পরেই ঘরে ঢুকলেন লর্ড সাইমন। বয়স যাই হোক না কেন, ঈষৎ হাঁটু বেঁকিয়ে কোলকুজো হয়ে হাঁটার দরুন একটু বয়স্কই মনে হয়। টুপি খোলার পর দেখা গেল চুল পাতলা হয়ে এসেছে এবং চুলে পাক ধরেছে। তবে সাজগোজে শৌখিনতা আছে। ডান হাতে সোনার চশমা সুতো ধরে দোলাতে দোলাতে ঘরে ঢুকলেন প্রকৃতই অভিজাত কায়দায়। হুকুম করার জন্যই যেন তিনি জন্মেছেন। Good morning, gentlemen. গুড মর্নিং লর্ড সাইমন, প্লিজ হ্যাভ এ সিট। মিস্টার হোমস, আপনি অনেকের কেস নিয়ে মাথা ঘামিয়েছেন, কিন্তু আমি যে মহলের মানুষ, সে মহল থেকে বোধহয় আমি প্রথম। তারও উপরের মহল থেকে আসা হয়ে গেছে। তিনি ছিলেন একটা দেশের রাজা,
সেদিক থেকে আমার দর কমছে, তাই না? বলেন কি? কোথাকার রাজা? বোহেমিয়ার। সর্বনাশ! তা তারও কি বউ নিখোঁজ হয়েছিল? মাফ করবেন, গোপনীয়তা রক্ষা করা আমার পেশার ধর্ম। আপনি বরং বলুন, খবরের কাগজে এই যে খবরটা বেরিয়েছে, এটা ঠিক কি না? এরা ঠিকই লিখেছে। বেশ, এবার তবে আমার কতগুলো প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, বলুন। মিস হ্যাট্রি ডোরানকে প্রথম কবে দেখেন? 1 বছর আগে, সান ফ্রান্সিসকোয়। যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন। হ্যাঁ। বিয়ের কথা পাকাপাকি কি তখনই হয়েছিল? না, কিন্তু বন্ধুত্ব নিবিড় হয়েছিল। পরস্পরকে ভালো লাগতো বলতে পারেন। ওকে, ওর বাবা কি খুব বড় লোক? প্রশান্ত মহাসাগরের পাড়ে বড়লোক বলতে যে কজন আছেন, উনি তাদের পকেটে পুরে রাখতে পারেন। এত টাকা করলেন কি করে? খনির কাজে বছর কয়েক আগে কানাকড়িও ছিল না। তারপর সোনার খোঁজ পেয়ে রাতারাতি লাল হয়ে গেলেন। আচ্ছা, তা আপনার স্ত্রীর চরিত্র কিরকম? স্ত্রীর বয়স যখন 20, তখন পর্যন্ত খনি নিয়েই মেতে থেকেছেন আমার শ্বশুর। বড়লোক হননি। তাঁবুতে রাত কাটিয়েছে, পাহাড়ে জঙ্গলে ঘুরেছে, শিক্ষা পেয়েছে প্রকৃতির পাঠশালায়, স্কুলে নয়। ইংল্যান্ডে যাদের আমরা টম বয় অর্থাৎ গেছো মেয়ে বলি, সে তাই। দুর্দান্ত স্বাধীনচেতা, কোনো সংস্কারের বালাই নেই। খুদে আগ্নেয়গিরি বললেও চলে। আবেগ চেপে বসলে আর তর্স হয় না, সেই অনুযায়ী কাজ করে তৎক্ষণাৎ। তার আভিজাত্য দেখেছিলাম বলেই তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি জানি সে নিজেকে বলি দেবে, তাও ভালো, কিন্তু মর্যাদা যায় এরকম কোনো কাজই করবে না। কোনো ফটো আছে? সঙ্গেই এনেছি, এই নিন। আমাদের দিকে একটা লকেট বাড়িয়ে দিলেন লর্ড সাইমন। লকেটের মধ্যে হাতির দাঁতের ওপর পরমা সুন্দরী এক তরুণীর মুখশ্রী অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। মহিলার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকে লকেটটা ফিরিয়ে দিল হোমস। তা ইনি লন্ডনে এলে নতুন করে অন্তরঙ্গতা আরম্ভ হয়, তাই তো? ওর বাবা এই কারণেই ওকে এনেছিলেন এখানে। বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার পর বিয়ে পর্যন্ত হয়ে গেল। তারপর যৌতুকের টাকাটা পেয়ে গেছেন? ওসব নিয়ে মাথা ঘামাইনি, খোঁজ খবরও করিনি। ওকে, তা বিয়ে যেদিন হয় তার আগের দিন দেখা হয়েছিল মিস ডোরানের সঙ্গে? হ্যাঁ, হয়েছিল। কিরকম মনে হয়েছিল দেখে? ওরকম হাসি খুশি আর চনমনে আগে কখনো দেখিনি। তা বিয়ে যেদিন হলো সেদিন সকালে মেজাজ কিরকম ছিল? বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ভালো মেজাজই ছিল। তারপর বুঝি মেজাজটা খারাপ হয়েছিল? হ্যাঁ, সেই প্রথম ওকে একটু অস্থির অবস্থায় দেখেছিলাম। সামান্যই ব্যাপার। হোক সামান্য, ব্যাপারটা খুলে বলুন আমাকে। বেদির দিকে যাওয়ার সময় ফুলের তোড়াটা পড়ে যায় ওর হাত থেকে। এক ভদ্রলোক তৎক্ষণাৎ সেটা তুলে দিল ওর হাতে। তোড়ার ক্ষতি হয়নি, অথচ কথাটা জিজ্ঞেস করতেই একটা অসংলগ্ন জবাব দিল। বাড়ি ফেরার সময় গাড়ির মধ্যে মনে হলো বেশ উত্তেজিত হয়ে রয়েছে সামান্যই ব্যাপারে। ও, চার্চের মধ্যে তাহলে বাইরের লোকও ছিল? তা তো থাকবেই। চার্চ খোলা থাকলে ঘাট ধরে কাউকে বার্ত করে দেওয়া যায় না। হুম, তো ভদ্রলোক লেডি সাইমনের বন্ধু কি? কি যে বলেন! ভদ্রলোক বললাম ভদ্রতার খাতিরে। চেহারা একেবারেই সাদা মাটা, ভালো করে তাকিয়েও দেখিনি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে লেডি সাইমন
চার্চে গেছিলেন মনের আনন্দ নিয়ে, বেরিয়ে এসেছিলেন মন খারাপ করে। আচ্ছা, বাড়ি এসে কি করলেন? পরিচারিকার সঙ্গে কথা বলছিল। সে কি? নাম তার অ্যালিস, আমেরিকান মেয়ে। ওর সঙ্গেই এসেছে বাপের বাড়ি থেকে। খুব মাই ডিয়ার পরিচারিকা বুঝি? খুবই, একেবারে বন্ধুর মতো। আমেরিকা এসব ওরা বরদাস্ত করে, এখানে চলে না। তো কতক্ষণ কথা বললেন? বেশিক্ষণ না, মিনিট কয়েক। কি কথা বলছিল শুনেছিলেন? গাঁইয়া ভাষায় কি যেন বলছিল লেডি সাইমন। জাম্পিং আ ক্লেম শব্দগুলো কেবল কানে এসেছিল, মানে বুঝিনি। আমেরিকার গাইয়া ভাষায় অনেক মানে থাকে কিন্তু। তারপর উনি কি করলেন? ব্রেকফাস্ট টেবিলে গেলেন। আপনার হাত ধরে? না, মিনিট 10 থেকে উঠে পড়ল, বেরিয়ে গেল, আর আসেনি। পরিচারিকাটি কিন্তু এজাহারে বলেছে যে ঘরে গিয়ে কোট আর টুপি নিয়ে বেরিয়েছেন লেডি সাইমন। ঠিকই বলেছে। এর ঠিক পরে হাইড পার্কে ফ্লোরা মিলারের সঙ্গে তাকে হাঁটতে দেখা গেছে। সেই ফ্লোরা মিলার যে বাড়ি ঢোকার মুখে হাঙ্গামা জুড়েছিল। ফ্লোরা মিলার? ওয়েল, তার সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম একটু খুলে বলবেন? বছর কয়েক একটু যোগাযোগ ছিল, বান্ধবী বলতে পারেন। কিন্তু মেয়েরা আশকারা পেলে মাথায় উঠে যায়। আমার বিয়ের খবর পেয়ে যাচ্ছে তাই চিঠি লিখতে শুরু করলে, তখনই জানতাম বিয়ের সময় হট্টগোল করতে পারে। হলো তাই। শ্বশুর বাড়িতে জোর করে ঢুকতে গেছিল, কিন্তু আমি সাদা পোশাকে 2জন পুলিশ মোতায়েন রেখেছিলাম দরজায়। এইরকম কিছু একটা হবে আঁচ করে, তারাই বের করে দেয় ওকে। লেডি সাইমন শুনেছিলেন ধাক্কাধাক্কির ঘটনা? না। অথচ তার সঙ্গেই ফ্লোরা মিলারকে হাইড পার্কে দেখা গেছে। ব্যাপারটা সন্দেহজনক। লেস্ট্রেডের ধারণা ফ্লোরাই ষড়যন্ত্র করে সরিয়েছে লেডি সাইমনকে। আপনারও কি তাই মনে হয়? না না, ফ্লোরাকে আমি জানি। সামান্য একটা মাছিকেও যে মারতে চায় না, তার পক্ষে এ কাজ সম্ভব না। ফ্লোরা নির্দোষ। ঈর্ষায় কিন্তু মানুষ পাল্টে যায়। দেখুন, আমার মনে হয় হঠাৎ এই রকম উঁচু দরের খেতাব পেয়ে সমাজের উঁচু মহলের একজন হয়ে গিয়ে লেডি সাইমন মাথা ঠিক রাখতে পারেননি বলেই আমার বিশ্বাস। বেসামাল হয়ে পড়েছিলেন বলছেন? তাছাড়া আর কি, হা পিত্তেশ করে থেকেও অনেকে যা পায়নি, ও তা সহজেই পেয়েও যখন চলে গেছে, তখন ওকে অপ্রকৃতিস্থ ছাড়া আর কিছু বলা যায় কি? আশ্চর্য কিছুই নয়। এখন আরেকটা প্রশ্ন করি, আপনি ব্রেকফাস্ট টেবিলে যেখানে বসেছিলেন সেখান থেকে জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছিল কি? হ্যাঁ, রাস্তার উল্টো দিক আর পার্কের খানিকটা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আর আপনাকে আটকে রাখবো না, আমি খবর দেব আপনাকে। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আসি। কি মনে হচ্ছে, রহস্যভেদ করতে পারবেন তো? রহস্যভেদ তো হয়েই গেছে। হ্যাঁ, কি বললেন? বললাম যে রহস্যভেদ হয়ে গেছে। বলুন তাহলে, আমার বউ কোথায়? সেটা শিগগিরই জানবো। আমার তো মনে হয় আপনার বা আমার দ্বারা এ রহস্যভেদ হবে না, আরো পাকা মাথা দরকার। এনিওয়ে, গুড বাই জেন্টলম্যান। গুড বাই। যাক, আমার মাথাকে লর্ড মশাই নিজের মাথার স্তরে নিয়ে গিয়ে আমাকে বিস্তর সম্মান দিয়ে ফেললেন তো। হ্যাঁ, তা ওয়াটসন, জেরা তো অনেক হলো, এবার একটু হুইস্কি সোডার চুরুটের সদ্ব্যবহার করা যাক। মক্কেল ভদ্রলোক ঘরে ঢোকার আগেই আমি কিন্তু রহস্যের সমাধান করে ফেলেছিলাম। কি বলছো?
এরকম রহস্যভেদ আগেও করেছি, তবে এত ঝটপট করিনি। আরে লেস্ট্রেড যে, কি সৌভাগ্য! এসো, বসে পড়ো। পাশের টেবিল থেকে গেলাস নাও, আর চুরুট পাবে ওইটাকে। কালো ক্যানভাস ব্যাগ হাতে সরকারি গোয়েন্দা লেস্ট্রেড আচমকাই ঘরে ঢুকলেন। পরনে মোটা জ্যাকেট, অবিকল নাবিকদের মতো দেখাচ্ছে। তা কি ব্যাপার লেস্ট্রেড, এত মনমরা কেন? লর্ড সাইমনের বউকে খুঁজতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা। বলো কি? সূত্র টুত্রগুলো সব পাঁকাল মাছের মতো পিছলে যাচ্ছে। তা ভিজলে কি করে? জাল ফেলতে গিয়ে সার্পেন্টাইনে জাল ফেলে দেখছিলাম লেডি সাইমনের ডেড বডিটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, ট্রাফালগার স্কোয়ারের ফোয়ারায় জাল ফেলে দেখলে না কেন? তার মানে ডেড বডি পাওয়ার সম্ভাবনা দু জায়গাতেই সমান। অনেক কিছু জেনে বসে আছো মনে হচ্ছে। খবরটা শোনার সঙ্গে সঙ্গেই জানা হয়ে গেছে। সার্পেন্টাইনে জাল ফেলার সঙ্গে এ রহস্যের কোনো সম্পর্ক নেই বলতে চাও? আদৌ নেই। এগুলো এগুলো তাহলে কি? এই যে দেখো, জলে চুপসানো কোণের পোশাক, জুতো, মালা, ওড়না আর একটি আংটি। দেখি তো এই ধারা সমাধান করো কি করে। জাল ফেলে তুললে মনে হচ্ছে। আজ্ঞে না, জলে ভাসছিল, দারোয়ান দেখতে পেয়ে তুলে এনেছে। বিয়ের পোশাক যেখানে পাওয়া গেছে, কনে বউকেও সেখানে পাওয়া যাবে, এই আশায় জালটা ফেলা হয়েছিল। অপূর্ব যুক্তি। এই যুক্তির বশে সব মানুষকেই তাদের জামা কাপড় রাখার আলমারির কাছেই পাওয়া উচিত, তাই না? আমি কিন্তু এই জামা কাপড় থেকেই প্রমাণ করে ছাড়বো ফ্লোরা মিলারের হাত আছে লেডি সাইমনকে সরিয়ে দেওয়ার পেছনে। পারবে না লেস্ট্রেড, পারবে না। পারবো না? সাংঘাতিক ভুল করে বসলে কিন্তু হোমস। ফ্লোরা মিলারকে ফাঁসানোর প্রমাণ এই পোশাকেই আছে। কিরকম? বিয়ের পোশাকে পকেটে একটা কার্ডের বাক্স পাওয়া গেছে। তার মধ্যে পেয়েছি এই চিরকুটটা। শোনো কি লেখা আছে। দেখা করো, এখনই এসো, FHM। এ থেকে কি বোঝা যায় না ফ্লোরা মিলারই নিয়ে গেছে লেডি সাইমনকে? চিঠিখানা চার্চে ঢোকার সময় পাচার করা হয়েছিল ওর হাতে। চমৎকার, অতীব চমৎকার। তাচ্ছিল্যের সঙ্গে চিরকুটটা হাতে নিল শার্লক, কিন্তু চোখ বুলোনোর সঙ্গে সঙ্গে পাল্টে গেল ও চোখ মুখের চেহারা। ঔদাসীন্যর বদলে কৌতূহল দেখা দিল ওর চোখে মুখে। আরে এই যে দেখছি সত্যি কাজের জিনিস। তবে কংগ্রাচুলেশনস লেস্ট্রেড। আরে উল্টো দিক দেখছো কেন? উল্টো কি হে? ওইটাই তো সোজা দিক। মাথাটা খারাপ হলো নাকি তোমার? চিঠিটা তো এ পিঠে লেখা।
আর ও পিঠে লেখা একটা খরচের বিল। ভেরি ইন্টারেস্টিং। আগেই দেখেছি, কিচ্ছু নেই ওর মধ্যে। 4 অক্টোবর ঘর ভাড়ার জন্য 8 শিলিং, ব্রেকফাস্টের জন্য 2.5 শিলিং, ককটেলের জন্য 1 শিলিং, লাঞ্চের জন্য 2.5 শিলিং, আর 1 তোলা সেরি মদের জন্য 8 পেন্স খরচা করা হয়েছে। এই তো। আরে হ্যাঁ, এর মধ্যেই তো সবকিছু। চিরকুটটাও কম দরকারি নয়, নামের আদ্যক্ষরগুলো কাজে লাগবে। দেখো হোমস, আমি হাড় ভাঙা খাটতে ভালোবাসি। আগুনের ধারে আরামে বসে কল্পনা বিলাস আমাকে মানায় না। চললাম, দেখি কে আগে রহস্যভেদ করে। গুড বাই। গুড বাই লেস্ট্রেড। একটা কথা শুনে যাও, লেডি সাইমন বলে কেউ নেই, ছিল না। গজগজ করতে করতে ভিজে জামা কাপড়গুলো ব্যাগে পুড়ে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল লেস্ট্রেড। তারপর তড়াক করে লাফিয়ে উঠে ওভারকোট পরে নিয়ে বেরিয়ে গেল শার্লক। প্রায় 1 ঘন্টা পরে খাবারের দোকান থেকে লোকজন এসে রাতের খাবার সাজিয়ে দিয়ে গেল টেবিলে। বলে গেল টাকা পয়সা আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। রাত 9টার সময় বাড়ি ফিরল শার্লক, মুখ গম্ভীর, চোখ উজ্জ্বল। অর্থাৎ শান্ত অভিযান ব্যর্থ হয়নি। যাক, খাবার দিয়ে গেছে তাহলে। এ তো 5 জনের খাবার দেখছি। অতিথি আসছেন নাকি? হ্যাঁ, লর্ড সাইমন তো বোধহয় এসেই গেলেন। এই যে মিস্টার হোমস। চিঠি পেয়েছেন তাহলে? তা তো পেয়েছি, কিন্তু যা লিখেছেন তা কি জেনে লিখেছেন? মনে তো হয়। এই অপমানের কাহিনী ডিউকের কানে পৌঁছলে ওর মনের অবস্থাটা কি হবে ভাবতে পারেন? অপমান বলে ধরছেন কেন? নেহাতি একটা দুর্ঘটনা। ঝোঁকের মাথায় কাজটা করে ফেলেছেন ভদ্রমহিলা। এছাড়া বা ওর সামনে অন্য কোনো পথ ছিল কি? আপনি শাক দিয়ে মাছ রাখতে চাইছেন, কিন্তু 5 জনের সামনে আমার মাথায় হেড করা কি হয়নি বলতে চান? আহা, ভদ্রমহিলার অবস্থাটাও একটু ভাবুন। কারো কথা ভাববার দরকার নেই আমার। অত্যন্ত জঘন্য ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে। ওরা বোধহয় এসে গেলেন। লর্ড সাইমন, আমি একজন লয়ারের সাথে কথা বলে এসেছি, তিনি এ ব্যাপারে ফয়সলা করে দেবেন। আসুন, আলাপ করিয়ে দিই। মিস্টার অ্যান্ড মিসেস ফ্রান্সিস হে মুলটন। মিসেসকে অবশ্য আগেই চেনেন। ঘরে ঢুকলেন একজন ভদ্র মহিলা ও ভদ্রলোক। সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে ছিটকে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন লর্ড সাইমন। মিসেস মুলটন এগিয়ে গেলেন লর্ডের সামনে, কিন্তু তিনি পকেটে হাত পুড়ে মুখ ফিরিয়ে রইলেন অন্যদিকে। রবার্ট, আমি দুঃখিত। দুঃখ প্রকাশের কোনো দরকার নেই। তোমাকে বলে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু ফ্র্যাঙ্ককে দেখে আর মাথা ঠিক রাখতে পারিনি। অজ্ঞান হয়ে যে পুড়ে যায়নি, এই তো যথেষ্ট। ব্যাপারটা বড্ড বেশি গোপন করা হয়েছিল, বুঝতে পারছি। তাহলে আমিই বলছি আমাদের কাহিনী। শোনো তাহলে। 1884 সালে ম্যাককোয়ারের ক্যাম্পে ফ্র্যাঙ্কের সাথে আমার প্রথম আলাপ হয়। জায়গাটা রকি পাহাড়ের ধারে। বাবা খনির কাজ নিয়েই মেতেছিল ওখানে। আমরা ঠিক করলাম আমরা বিয়ে করব। তারপরেই সোনা পেয়ে বাবা বড়লোক হয়ে গেল। আর কিছুই না পেয়ে ফ্র্যাঙ্ক দিনকে দিন গরিব হতে লাগলো। বাবা বিয়েতে রাজি হয়নি, আমাকে নিয়ে ফ্রিস্কোয়ে চলে এসেছিল। আমরা কিন্তু লুকিয়ে দেখা সাক্ষাৎ চালিয়ে গেলাম, বিয়ে পর্যন্তও সেরে নিলাম।
কিন্তু ঠিক হলো, যতদিন না ভাগ্য ফিরছে ততদিন খোলাখুলিভাবে আমার বর হিসেবে নিজের পরিচয়ও দেবে না। কিন্তু কেউ কাউকে ভুলবো না। ও গেল ভাগ্য অন্বেষণে, আর আমি গেলাম বাবার কাছে। তারপর নানান জায়গা থেকে ফ্র্যাঙ্কের কয়েকটা খবর পেলাম। শেষ খবরটা এলো সাংঘাতিক। রেড ইন্ডিয়ানরা একটা তাঁবু আক্রমণ করে অনেক অনেক অভিযাত্রীকে খতম করেছে। তাদের মধ্যে ফ্র্যাঙ্কও আছে। 1 বছর পথ চেয়ে রইলাম আমি, কোনো খবরই তো পাইনি। যখন কোনো খবর আর পেলাম না, বুঝলাম সত্যিই ও আর নেই। শরীর ভেঙে গেল। বাবা দুনিয়ার ডাক্তার এনে চিকিৎসা করালো। এই সময় দেখা হলো লর্ড সাইমনের সঙ্গে। লন্ডনে এলাম বিয়ের দিন, কিন্তু বেদিতে উঠতে যাওয়ার আগেই সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম স্বয়ং ফ্র্যাঙ্ককে। ভাবলাম বুঝি ফ্র্যাঙ্কের প্রেত মূর্তি। হয়তো তখনই একটা কেলেঙ্কারি করে বসতাম, যদি না ফ্র্যাঙ্ক আঙ্গুল নেড়ে আমাকে স্থির থাকতে ইশারা করত। তারপর দেখলাম একটা কাগজে চিঠি লিখছে। যাওয়ার সময় ইচ্ছে করেই ফুলের তোড়াটা ফেলে দিলাম। ও তুলে নিল সেই সঙ্গে চিঠিটাও। চিঠির মধ্যে নির্দেশ পেলাম কি করতে হবে। আমার স্বামীর নির্দেশ। বাড়ি গেলাম, অ্যালিসকে সব বললাম। কোট আর টুপি নিয়ে পালিয়ে গেলাম। ঠিক করেছিলাম সব কথাই লর্ড সাইমনকে পরে বলবো। ওই অবস্থায় আত্মীয় স্বজনদের সামনে বলা উচিত বোধ করিনি। বিয়ের খবরটা একটা কাগজে পড়েই দৌড়ে এসেছি। শুধু চার্চের ঠিকানা পেয়েছিলাম, ওর বাড়ির ঠিকানা পাইনি। ফ্র্যাঙ্ক চেয়েছিল সব কথা সব্বাইকে বলা হোক। আমি কিন্তু ভয় লজ্জায় পিছিয়ে এসেছিলাম। এক ঘর লোককে টেবিলে বসিয়ে এসেছি, ফিরব কোন মুখে? তাই ঠিক করলাম একেবারেই উধাও হয়ে যাব। বাবাকে কেবল 1 লাইন লিখে জানিয়ে দিলাম আমি যে আমি মরিনি, বেঁচে আছি। ফ্র্যাঙ্ক আমার জামা কাপড় আংটি পুটলি বেঁধে কোথায় যেন ফেলে এলো। কালকেই প্যারিস রওনা হওয়ার কথা আমাদের। এমন সময় এই ভদ্রলোক কি করে যেন আমাদের ঠিকানা জোগাড় করে হাজির হলেন বাড়িতে। বুঝিয়ে বললেন না বলে চলে আসাটা অন্যায় হয়েছে, আর একেবারেই চলে যাওয়াটা তো আরো বড় ভুল হবে। উনি বললেন লর্ড সাইমনের সঙ্গে নিরালা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেবেন আমায়, যাতে আমি সব খুলে বলতে পারি। তাই তো এসেছি। রবার্ট, তোমাকে আঘাত দিয়েছি, আমাকে ক্ষমা করবে? ঘরের কেচ্ছা নিয়ে পরের সামনে আলোচনা করতে আমি চাই না। ক্ষমা না করো, হ্যান্ডশেক তো করবে। তোমাকে খুশি করার জন্য সেটুকু করা যেতে পারে। লর্ড সাইমন, খেয়ে যাবেন কিন্তু। ধন্যবাদ। বড্ড বেশি আশা করে ফেলেছেন। ব্যাপারটা মোটেই ফুর্তি করার মতো নয় আমার কাছে। গুড নাইট। ওয়েল, তাহলে আসুন আমরাই বসি টেবিলে। আমেরিকানদের আমি বেশ পছন্দ করি মিস্টার মোল্টন। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। অতিথিরা বিদায় নেবার পর হোমসকে জিজ্ঞেস করলাম, এই রকম একটা জটিল রহস্য এত তাড়াতাড়ি কি করে সমাধান করলে বলো তো? এলিমেন্টারি ওয়াটসন। যে কেস গোড়ায় যত বেশি দুর্বোধ্য মনে হয়, সেই কেস শেষে ততই সহজ হয়ে দাঁড়ায়। দেখো, প্রথম থেকে দুটো ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। এক, বিয়েতে ইচ্ছা ছিল ভদ্রমহিলার। 2, বিয়ে হয়ে যাওয়ার পরেই
বিয়েতে অরুচি দেখা গিয়েছে। মাঝখানে তাহলে এমন কিছু ঘটেছে যাতে মন পাল্টে গেছে। এখন কি ঘটতে পারে? কাউকে দেখেছেন কি? যদি কাউকে দেখে থাকেন, নিশ্চয়ই সে আমেরিকান, কেননা দীর্ঘদিন আমেরিকাতেই থেকেছেন তিনি। এই দেশে এই কদিনে এমন ঘনিষ্ঠ কেউ হতে পারে না যে ভদ্রমহিলার এত অল্প সময়ের মধ্যে বিয়েতে অরুচি জন্মাতে পারে। প্রশ্ন এখন তাহলে সে কে? পুরনো প্রেমিক অথবা প্রথম স্বামী? যৌবন যার পাহাড় পর্বতে দামালপোনার মধ্যে কেটেছে, এরকম অতীত তার জীবনে বিচিত্র নয়। তো গির্জায় সেই সাদামাটা লোকটার কথা তাহলে উড়িয়ে দেওয়া যায় না। ফুলের তোড়া সেই তো তুলে দিয়েছিল, তারপর থেকেই মেজাজ অন্যরকম হয়ে গিয়েছিল বিয়ের কনের। বাড়ি ফিরে বাপের বাড়ির পরিচারিকাকে বলছেন জাম্পিং আ ক্লেম। আমেরিকার খনি অঞ্চলের ভাষায় কথাটার মানে হলো যার দাবি আগে সে নিক আগে। ব্যাস, পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। কিন্তু তুমি ঠিকানা জোগাড় করলে কিভাবে? এই একটি ব্যাপারে লেস্ট্রেড আমাকে সাহায্য করেছে, নইলে মুশকিলে পড়তাম। এই কাগজটা দেখেই বুঝলাম ভদ্রলোক গত 7 দিনের মধ্যে লন্ডনের খানদানি একটি হোটেলে উঠেছেন। নামের আদ্যক্ষর পাওয়ায় তাকে খুঁজে বার করা আরো সহজ হলো। আর হোটেলটা ওটা কি করে পেলে? আগুন দাম দেখে। ওই দামের খাবার দাবার বা ঘর ভাড়া লন্ডনে খুব কম হোটেলেই হয়। খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে গেলাম। যার জন্য এত করলে সেই লর্ড সাইমন কিন্তু খুব একটা ভালো ব্যবহার করে গেলেন না, দরাজ হতে পারলেন না। মাই ডিয়ার ওয়াটসন, বউ আর যৌতুক একসাথে হারালে তুমিও কি একটা ভালো ব্যবহার করতে পারতে, দরাজ হতে পারতে? লর্ড সাইমনকে সেই দিক থেকেই বিচার করা উচিত। যাকে বেহালাটা দাও তো। শরতের নিরানন্দ সন্ধে কাটানোর ওইটাই এখন একমাত্র দাওয়াই ভাই। এতক্ষণ শুনছিলেন শার্লক হোমসের গল্প আশ্চর্য অন্তর্ধান রহস্য। আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।